ধৈর্য ধরতে হবে, এবং ধৈর্য ধরলে ইভেনচুয়ালি আপনার সুর বাটপার আসবে না। আপনার যারা দেশের প্রতি মানে গভীর মমত্ববোধ এইসব লোক আসবে। ইট ইজ এ প্রসেস। প্রসেসটা চলতে থাকলে চুর বাটপারের আসলে পরে এদের বাজে জিনিসগুলো দেখে পরে মানুষ এদের বিরুদ্ধে তখন ঢুকে দাঁড়াবে। এবং ইট ইজ উই হ্যাভ টু বিলিভ ইন দি প্রসেস। ইট ইজ এ আর্ডুয়াস, লং, টিডিয়াস প্রসেস। কিন্তু এইটা হঠাৎ করে আপনি কোথা থেকে এসে ফিক্স আপ করে দিবেন, এইভাবে যখন গণতন্ত্র আপনার সিস্টেমকে ডেভেলপ করতে চান, দ্যাট ডেভেলপ ডাজ নট লাস্ট ফর লং। আমরা দেখেছি এর আগেও 58 সালে এসে সিস্টেম ডেভেলপ করতে গেলেন, ইট ডিড নট ওয়ার্ক। সুতরাং আমার ধারণায় গণতন্ত্রের মধ্যেই সকলকে সাথে নিয়ে এই বাংলা গড়ার মধ্যে দিয়েই দেশটাকে গড়ে তুলতে হবে। দেয়ার ইজ নো ম্যাজিক। হঠাৎ করে আপনার কেউ হবে না। আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন প্রথম দিকে, সেটা বলছিলেন যে মাইনরিটিদের কি অবস্থা, এদের কিভাবে গণতন্ত্র এবং উন্নয়নের জন্য সহযোগী হিসাবে। যে কোনো দেশের সব মানব গোষ্ঠী সেই জাতির শক্তি, এবং ওখানে কোনো একটা দলকে যদি সমাজ থেকে দূরে রেখে দেন কিংবা তাদের সেকেন্ড ক্লাস সিটিজেন। আমার একটা প্রশ্ন আবার আসে, সমাজ থেকে দূরে ডক্টর মোমিন আপনি আমি রাখছি না, জনগণ রাখছে। হিন্দুদের ক্ষতি হইলে জনগণ যে খুব অসন্তুষ্ট হয় তা আমি দেখিনি। তারা ওই দেশের লোক মনে করছে না হিন্দুদের, এবং হিন্দুরাও বাংলাদেশকে তাদের দেশ মনে করছে না। তারা মনে করছে ওই পারে তাদের বোধহয় শান্তি হবে, সিকিউরিটি হবে। এই সাইকোলজিক্যাল এই প্রবলেমটা তাইলে কেন? আপনার দেশে কখনো কখনো রাজনৈতিক সরকার সমূহ, যেমন ধরুন 71 সালে তৎকালীন যারা সরকারে ছিলেন আর্মি, তারা আমাদের এই মাইনরিটির উপর অত্যাচার করেছেন বিশেষভাবে। তারপরে আপনি যদি এইটাও দেখেন যে এই যখন প্রথম এই যে 2001 সালে যখন বিএনপি সরকার পাওয়ারে আসলেন, আসার পরে তারা তাদের ফ্র্যাঞ্চাইজটা ইউজ করার জন্য একতরফা ভাবে যখন কিছু সংখ্যক অন্যান্য আওয়ামী লীগদের সেই সাথে মাইনরিটির অনেক লোকের বাড়ি দখল এগুলো আপলোড করার একদল স্বার্থন্বেষী লোক এই পলিটিক্যাল পার্টির আচ্ছাদনে এদের অত্যাচার করে, এগুলো তো আমাদের স্বীকার করতে হবে। এবং এই স্বীকারের ফলেই এই একটি কমিউনিটি সন্দেহ দেখা করতে আমার আপত্তি নাই। প্রশ্নটা হলো কি, যখন আজকে দেখেন শেখ মুজিব বাংলাদেশে সৃষ্টি করেছেন তার নেতৃত্বে, এটা বললে বোধহয় হয়, একটা সেকুলার রাষ্ট্র। সেই রাষ্ট্রটা 2 বছর 3 বছর সেকুলার থাকে নাই। আপনি 10 বছর ধরে সেকুলার করেন, গণতন্ত্র করেন, একবার খালি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বললে জনগণ সেদিকে যে সেকুলারটা ভুলে কোরআন শরীফ সামনে নিয়ে আসে। এই যে প্রবলেমটা, এটা কেন? এবং এইটাকে জি শেখ মুজিব এটারে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিব এটাকে একটা সেকুলার স্টেট হিসাবে ধর্ম নিরপেক্ষ করেছিলেন, কিন্তু জনগণ ওইটা বাদ দেয় নাই। হঠাৎ করে আপনার বন্দুকের নালার মুখে ওটা বাদ হয়ে যায়। বন্দুকের নালার সমর্থন না থাকলে টিকে থাকলো কেমনে? যেহেতু পপুলার ছিল, কথাটা ভুলে গেলে চলবে না। আমাদের সমস্যাটা পপুলার ছিলেন, কিন্তু আমাদের জনগণ দেশের মানুষ গোষ্ঠী নর্মালি কখনো তারা খুব যোদ্ধানদেহী হয়ে ওঠে না। যোদ্ধানদেহী হতে বহুদিনের সংগ্রাম দরকার হয়, আন্দোলন দরকার হয়। তারপরে তারা একটা ইনিশিয়ালি দে আর ভেরি রিসেপটিভ, যা আসে তারা দারিদ্র প্রত্যেকের দিন থেকে আপনার জীবনটা অতিবাহিত করতেই সব ব্যস্ত। সুতরাং দে হ্যাভ নট এনাফ টাইম যে এইগুলো কি পরিবর্তন করলো সাথে সাথে দিবে। দাদা এনাক্টমেন্ট দিবে কে? জনগণ তো নিজের টাইম করে নিতে হবে। অন্য এসে তাহলে কি মনে করেন ইম্পোর্ট করতে হবে আমেরিকার থেকে বা ভারত থেকে? ইম্পোর্ট করে সময় লাগবে। সময়ে এইগুলো সবগুলো সময়ের সাথেই সমাধান হয়। এবং দেখেন জিয়া সাহেব খুব পপুলার ছিলেন। ইভেনচুয়ালি আচ্ছা উনি তো ওনার দল যারা পরবর্তীতে আসলেন তারা তো নির্বাচন করেই জয়লাভ করেছেন 91 সালে, কিন্তু পরবর্তীতে লোক অনেক কিছু অপছন্দ করেছে। তার ফলে ইট ইজ অলওয়েজ এ ম্যাটার অফ টাইম। আমাদের ধৈর্য ধরতে হবে, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ হতে হবে। মানুষকে আমি যেটা মনে করি, আপনি উপর থেকে কিছু যদি একটা রিফর্ম আনবেন, ইট মে নট লাস্ট লং। না ডক্টর মোমেনের আমি যেটা বললেন উনি আশাবাদী, আমি বুঝতে পারছি, কিন্তু সেই আশার সাথে আমি যদি আন্তর্জাতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ করি সেটা মেলাতে পারছি না। আজকে একটা দীর্ঘ সময় ধরে মিশর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া ডিক্টেটরশিপের আন্ডারে ছিল, তারপর সেগুলোতে ক্রমশ ডেমোক্রেটাইজেশন প্রসেস শুরু হয়েছে। ভারত তো স্বাধীনতার পর থেকেই ডেমোক্রেটিক,
কিন্তু আমি কিন্তু ভারতে পুরো নিজে ভারতীয় নাগরিক হিসেবে বলছি, আমি পুরো উল্টো জিনিস দেখছি। আমি যত দেখছি ডেমোক্রেসির যত বয়স বাড়ছে সেখানে ধর্মীয় অসহিষ্ণুতা আরো বেড়েছে। আজকে 1980s ভারতের সেকুলারিজমের যে স্ট্যাটাস ছিল, ভারত যতটা সেকুলার ছিল এই মুহূর্তে ততটা নেই। আমি এটা খুব দৃঢ় গলায় বলবো, কারণ আমি দেখেছি কিভাবে সেকুলারিজম ইন্ডিয়াতে ডেটোরিয়েট করছে। মিশরের দিকেও তাকালেও বা ইন্দোনেশিয়ার দিকে তাকালেও বা মালয়েশিয়ার দিকে তাকালেও আমরা ক্রমশ একই জিনিস দেখতে পাবো। এই দেশগুলো যখন ডিক্টেটরশিপের থেকে ক্রমশ গণতন্ত্রের পথে এসেছে, তখন ধর্মভিত্তিক রাজনীতি প্রতিটা দেশে বেশ ভালোভাবে আঁকড়ে বসেছে। সুতরাং আমরা যেটা থিওরিটিক্যালি আমরা বিশ্বাস করতে চাই যে গণতন্ত্রের জন্য আস্তে আস্তে ধর্মভিত্তিক রাজনীতির লোক পাবে, পেয়ে একটা উদার গণতন্ত্রের জন্ম নেবে, উদার এবং কার্যকর গণতন্ত্রের জন্ম নেবে, আমরা কিন্তু সেই দিকটা দেখতে পাচ্ছি না। আমি আন্তর্জাতিক পরিস্থিতি কিন্তু ডক্টর মোমেনের বিরুদ্ধে যাচ্ছে উনি যেটা বলছেন। আমি আপনার সাথে এই ব্যাপারে ঐক্যমত যে বিভিন্ন দেশে, ইভেন কি আমেরিকা যুক্তরাষ্ট্র, যারা গণতন্ত্রের অনেক বছর পেরিয়ে এসেছে, সেইখানেও আমরা দেখছি উগ্রবাদ মাথা ছাড়া দিয়ে উঠছে এবং বিভিন্ন দেশে। কিন্তু উগ্রবাদটা মাথা ছাড়া দিয়ে উঠছে, কিন্তু তারা ততটুকু জঙ্গি হয় নাই। কিন্তু ভারতের ইতিহাস বলে না দাদা। ভারতে 60 বছর পরে গুজরাটে মুসলমানদের মেরেই ওরা এমপি হয়েছে, মুসলমানদের মেরেই ওরা জনপ্রিয়তা বেড়েছে, যেটা বিপ্লব বাবু একটু আগে বললেন। তো এটা সত্য। তাহলে এটা কি কোন ভাবে দেখবেন? গণতন্ত্রের কারণেই তো হয়েছে। কারণ যেহেতু গণতন্ত্র আছে, গণতন্ত্রের কারণে মুসলমান মারলে যদি আমি জনপ্রিয় হই, কেন মুসলমান সে মারবে না? আর হিন্দু মারলে যদি এখানে জনপ্রিয়, কেন হিন্দু মারবে না? আমার তো এমপি হওয়া দরকার, ক্ষমতা যাওয়া দরকার। এটাকে বলেন আপনি। এগুলো তো সামাজিক মন মানসিকতার উপর নির্ভর করে। হ্যাঁ, এবং গণতন্ত্রে অনেক সময় সামাজিক মন মানসিকতারই রূপান্তর ঘটে। সেগুলো কোন সময়ের জন্য ফর এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম এই ধরনের হয়। কিন্তু আপনি যদি বৃহত্তর গণতান্ত্রিক সরকারগুলোকে দেখেন, 60 বছর টাইম না ভারতের জন্য, ইটস এ লং টাইম। এবং ভারত সেদিক থেকে কয়েকটি পকেট ছাড়া অন্য জায়গায় তো সেই ধরনের। তবে হ্যাঁ, একই সাথে আমি এটাও বলবো, এইগুলোর আরেকটা কারণ হচ্ছে যে এই যে ইনিকুইটি, আনফেয়ারনেস, এইগুলো থাকার পরেও যুদ্ধাঙ্গী মনোভাব হয় এবং তখন এক দলের পশ্চিম বাংলার মতো সোশ্যালিস্ট প্যাটার্ন গভর্নমেন্ট, হাফ সোশ্যালিস্ট হাফ ডেমোক্রেটিক গভর্নমেন্ট আপনি সাপোর্ট করেন? আমি এই ধরনের স্ট্রাকচার না বলে ফেয়ার গভর্নমেন্ট যেখানে হবে, ইকুইটেবল গভর্নমেন্ট হবে, সেইখানে এই ধরনের আপনার এই যে মেন্টালিটি হয়তো কম গ্রো করার সম্ভাবনা রাখতে। না দেখুন মিস্টার ডক্টর মোমেন, আজকে আমি যদি গুজরাট এবং পশ্চিমবঙ্গের তুলনা করি, পশ্চিমবঙ্গে গত 30 বছরে কোনো দাঙ্গা হয়নি এবং বামপন্থী সরকার কমিউনাল এলিমেন্টগুলোকে খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করেছে বা দূরে সরিয়ে রেখেছে। যদিও একথা বলা ভুল হবে যে লোকজনের মধ্যে সাম্প্রদায়িক মানসিকতা নেই, আছে, কিন্তু সেগুলোকে কখনোই বাড়তে দেয়নি, সেটাকে আস্তে আস্তে অর্থনৈতিক দিকে বা শ্রেণীতত্ত্বের দিকে নিয়ে গেছে। অন্যদিকে গুজরাটে দেখুন, গুজরাট আর পশ্চিমবঙ্গ তো কোনো ডিফারেন্ট কনস্টিটিউশনের আন্ডারে বড় হয়নি, দুটো জায়গারই কনস্টিটিউশন এক। তো গুজরাটে আজকে যেটা হলো আপনি দেখুন যে আজকে নরেন্দ্র মোদী সরকার আজকে মুসলমান নিধন করেও তারা বুক ফুলিয়ে বলে বেড়াচ্ছে যে এটাই তাদের ক্ষমতা দখলের হাকিয়াত। তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা যেটা ভয় পাচ্ছি সেটা হচ্ছে এই যদি আজকে গণতন্ত্রের অবস্থা হয় যেখানে মেজরিটি রুল আমরা বলছি এবং মেজরিটি এবং মাইনরিটির মধ্যে একটা এরকম সাংস্কৃতিক প্রভেদ তৈরি করা হচ্ছে বা আছে, দুটো দিকই সত্যি হতে পারে। তো সেই অবস্থায় আপনি কি করে মনে করেন যে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে মাইনরিটিকে ভারতেই বলুন বা বাংলাদেশে বলুন রক্ষা করা সম্ভব হবে? আপনার গণতন্ত্রের মধ্যে সেফগার্ড যদি আপনি করেন, ইনক্লুড করেন, তাহলে তাহলে গণতন্ত্রের নতুন ফর্মুলা নাকি ডক্টর মোহাম্মদ? সেফগার্ড কি সেটা? গণতন্ত্র যারা আপনার নেতারা যারা নির্বাচিত হবেন তারাই তো সেফগার্ড তৈরি করবেন। আপনার গুজরাটে এরা সেফগার্ড তৈরি করেননি। হ্যাঁ, এই জন্য আপনি বলছেন সেখানে গণতন্ত্র খারাপ। গণতন্ত্র খারাপ না, সেইটা গুজরাটে মানুষ ফ্রিলি ভোট দেয়। গুজরাটে ইলেকশন কমিশন কখনোই বলেনি কেউ ভোট রিগ করেছে। গুজরাটে ফ্রি ইলেকশন হয়েছে, কেউ কখনো ভোট রিগ করেনি। গুজরাটে গণতন্ত্র নেই সে কথা বলা ভুল হবে, কিন্তু সমস্যা হচ্ছে গণতান্ত্রিক। সেটা তো আমি বলছি না, কিন্তু সেইখানে যে একটা ক্ষণকালীন ইজ এ টেম্পোরাল সিচুয়েশন। ইন দ্য লং রান দিস উইল নট লাস্ট।
টেম্পোরাল সিচুয়েশন। তাহলে আপনি ইজিপ্টের ব্যাপারে কি বলবেন, আপনি মালয়েশিয়ার ব্যাপারে